পরে তুলাম ওকে বলে দিতে মানে মন খারাপ করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, তো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। প্লাস আজকে আরও একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে ইন্দ্রর বার্থডে। তো ভাবলাম এই স্পেশাল দিনটাতে একটা মেমোরি তো ক্রিয়েট করাই যায়, তো কেন না একটা ব্লগই বানিয়ে ফেলি। কালকে সন্ধ্যাবেলায় বেরিয়ে ডেকোরেশনের সব জিনিসপত্র নিয়ে এসেছি আর কেক অর্ডার দিয়ে এসেছি। আজকে সন্ধ্যের দিকে গিয়ে কেকটা নিয়ে আসতে হবে। তো ইন্দ্রর এই ব্যাপারে কোনো আইডিয়া নেই যে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আচ্ছা, এখন আপাতত নিচে যাব আর নিচে গিয়ে একটু চা ফা খাবো, খেয়ে আমার দিনটা শুরু করব। আর তারপর শুরু হবে বার্থডে প্ল্যান। তুমি কি করছো? গুড মর্নিং বেবি, গুড মর্নিং। এটা হচ্ছে ওর খাট, কেমন মেসি হয়ে আছে। আর এটা হচ্ছে দ্য আর্ট দি আর্টিস্ট, এরকম একটা ব্যাপার। কিসের জন্য রেডি হচ্ছিস? আমি একটা ব্লগ বানাচ্ছি আজকে। আমি ভাবলাম আজকে নাচের ভিডিও করব, কিন্তু অনেক দেরি হয়ে গেল, টাইম অ্যাডজাস্ট হচ্ছে না। হ্যাঁ, তাই ভাবছি করবো কি করবো না। রেডি হয়ে গেছি, রেডি তো তুই প্রায় দিনই ছবি ভিডিও শুট করার জন্য হোস, কিন্তু 11:30 বাজে। কি করবো দেখি এখন। প্লাস হাতে টাইমও বেশি নেই, হ্যাঁ, কারণ বিকেলবেলা ডেকোরেশন শুরু করতে হবে আবার। তো আজকে করবো না ভাবছি, কেন খুব একটা রেডি হয়নি, যে জামাটাই পরেছি যা। হ্যাঁ, মুখের মেকআপ বিশেষ কিছু নেই, কিন্তু ভালো লাগছে, সুইট লাগছে। দেখি জামাটা একবার দেখা। এটা 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 সেই স্কার্টটা যেটা আমাকে ওরা মায়াপুর থেকে এনে দিয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে তাহলে কি করা যায়? কিছুই না, তাহলে পোস্টপোন থাক নাকি? থাক, ভালোই লাগছে জামাটা। আজকে কাজও আছে ওবেলাতে, প্লাস কোকোর খাবারের ব্যাপার আছে, আমাদের খাবারের ব্যাপার আছে, আর আমাকে একটু বেরোতেও হবে। তো উইথ হেভি হার্টেড আমরা আমাদের ভিডিওটা পোস্টপন করছি। এটা আরেকটু আগে থেকে শুরু করলে ভালো হতো। আর ঘুম থেকে উঠে সব করতে করতে বেজে গেল 10:30। বাদ দাও, কালকে করবো আবার নাকি? কালকে করবো, ডাজন্ট ম্যাটার। আজকের দিনটা পেরিয়ে যাক, তারপর কালকে থেকে করবো। তো যেমনটা তোমরা দেখতে পেলে, আপাতত শুটিং এর প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আর এখন অনেক কাজ আছে, কারণ ঘর গোছাতে হবে, ডেকোরেট করতে হবে। তো এখন স্নানেও যাব, কারণ এরভাবে বিধ্বস্ত লাগছে নিজেকে। ফোন এসছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখন অনেক কাজ। আর চলো, কি হয়েছে? ওরে বাবা, ওরে বাবা, শুধু খেলবে, শুধু খেলবে। কোথায় যাচ্ছি তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছাড়ো। ডেকোরেশন মোটামুটি হয়েছে, আমি জাস্ট সব কিছু ক্লিন করে ক্যান্ডেলসগুলো লাগিয়ে দিয়েছি। আর ওইদিকে বেলুনস আছে, সেগুলো বিকেলেই ডেকোরেট করব। ওইখানে কিছু ক্যান্ডেল দিয়ে ডেকোরেট করে দিয়েছি, আর এখানে কিছু রেখেছি আয়নাতে রিফ্লেকশনে দেখতে ভালো লাগবে সেই জন্যে। আর এটা টেবিলটা, এখানে কেক কাটিং হবে। আর কিছু ক্যান্ডেল আমি এইখানে দিয়েছি, এখানে ডেকোরেট করেছি, আর এদিকেও কিছু আছে। আর এখানে আমি 2 রকমের বেলুন নিয়েছি, একটা রেড একটা গোল্ডেন। বেলুনগুলো বিকেল থেকে ডেকোরেট করা স্টার্ট করব। আর মোমবাতিগুলো জ্বললে আশা করছি ভালোই লাগবে দেখতে। ওর কোনো আইডিয়া নেই যে এরকম কিছু আমি প্ল্যান করেছিলাম, ও জাস্ট জানতো কেক কাটিং হবে, কিন্তু কেকটা বিকেলে নিয়ে আসবো।
তারপর তোমাদের সাথে শেয়ার করব রিয়াকশনটা কিরকম হয়। আপাতত আমি স্নানে যাচ্ছি, তারপর লাঞ্চ করব। এরকম কিছু আমিও ফার্স্ট টাইম করছি, মানে এর আগে আমি কোনোদিন এরকম ভাবে সেলিব্রেশন বা সারপ্রাইজ প্ল্যান করা, ডেকোরেট করা এগুলো আমিও করিনি। করেছি ছোটবেলাতে, মানে যখন আমাদের বাড়ির কারোর বার্থডে সেলিব্রেট হয়েছে, কিন্তু এটা হচ্ছে প্রথমবার যে আমি স্পেশাল কারোর জন্যে ডেকোরেট করছি আর এইসব প্ল্যান করেছি, তাও সারপ্রাইজ দেওয়ার জন্যে। তো আমি নিজেও খুব এক্সাইটেড, তো দেখা যাক কি হয়। কে চলে এসছে ঘরে? এ মা, কোকোই, এটা কে চলে এসছে ঘরে? ঝগড়া করছে, বকছে ও। হ্যালো, এই যে এটা কি? যা, এটা কি কোকো? বাজে এখন সন্ধে 6:30 7টা মতো, আর এখানে আমরা বাকি প্রিপারেশনগুলো করছি। আমি আছি আর শিল্পী আছে। এই বেলুনগুলো ফুলিয়েছি, আর এই লাল বেলুনগুলো 10টা ছিল, তার মধ্যে 3টে বেঁচে আছে। 7খানা বেলুন ফেটে গেছে, মানে বিনা কিছু করেই। তো এখন গোল্ডেনগুলো দিয়ে এখন কাজ চলছে, তো পুরো ডেকোরেশনটা কমপ্লিট করে নিই। খুলে দিলে এখন তাণ্ডব হয়ে যাবে। বল, না না বোমা দিতে পারতে হয় না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইন্দ্রজিৎদা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। মুস্কান চোখে কেক খায় কেউ? আমার এই গানটাতে প্রি ওয়েডিং করার ইচ্ছা আছে, গানটা আমার খুব ভালো লাগে। হয়ে গেছে, ক্যামেরা বন্ধ করে দেবো? হ্যাঁ।
আর কোকো এখানে এরা সবাই বসে আছে। কেকটা ভালো খেতে। আমি ফার্স্টে এটা এত ডার্ক কালার দেখে ভালো কি তেতো তেতো হবে একটা হয় না দেখি ডার্ক কালার তেতো হয় তেতো একদম না ফার্স্টে ভেবে না বোরিং আর খুবই সফট খুবই মানে সফট ওকে বলে দিতে মানে মন খারাপ করে কিন্তু আমরা খেয়েই বলবো পরে কিন্তু ভালো খুব সফট। কোকো এখানে টায়ার্ড হয়ে গেছে আর এটা হচ্ছে আফটার পার্টি আমাদের বেডরুমের অবস্থা। বেলুনগুলো এখানেই আছে এখনো। তো এই হচ্ছে কোকো, ও হাঁপিয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমি। তো আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে আর ইন্ট্রো ডেকোরেশনটা ভীষণ পছন্দ হয়েছে, মানে ও এক্সপেক্টই করেনি যে এরকম কিছু প্ল্যান করা হয়েছে। আর সব কিছু ডেকোরেট হয়ে যাওয়ার পর মানে এত সুন্দর লাগছিল পুরো ব্যাপারটা, মানে সব কিছু জাস্ট একটা মানে ম্যাজিক ক্রিয়েট হয়ে যাওয়া বলে না, সেটা হয়েছিল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, মেবি এরপর একটা ডান্স ভিডিও আসবে। তো স্টে টিউনড অ্যান্ড গুড নাইট, বাই বাই।